হ্যালো এভরিওয়ান, এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা ভিডিও। যদি তোমার পরিচিতদের মধ্যে কারোর ক্যান্সার ধরা পড়ে বা সত্যিই যার এটা প্রয়োজন আছে, প্লিজ শেয়ার দিস ভিডিও। পুনর্জন আয়ুর্বেদা হসপিটাল আজ রসায়ন আয়ুর্বেদ পদ্ধতিতে ক্যান্সারের সর্বোত্তম চিকিৎসা দিচ্ছে। আর এই রসায়ন আয়ুর্বেদ পদ্ধতি হলো আয়ুর্বেদের এক প্রাচীন আর ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি। একসময় নাকি এই পদ্ধতির মাধ্যমে দীর্ঘস্থায়ী রোগ সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যেত, আর আজ সেই প্রাচীন পদ্ধতিকে কাজে লাগিয়ে পুনর্জন আয়ুর্বেদা অসাধারণ ফলাফল দিচ্ছে। ম্যাম, এই সাধারণ ক্যান্সারের চিকিৎসা আর এই রসায়ন চিকিৎসার মধ্যে পার্থক্যটা কোথায়? আর এই চিকিৎসার পাশাপাশি কি অন্য চিকিৎসাও নেওয়া যেতে পারে? আমাদের পুনর্জন আয়ুর্বেদ হসপিটাল আমরা যেটা করে থাকি যে ইমিউনো মডুলেশন থেরাপি থ্রু আওয়ার রসায়ন মেডিসিন। মেনলি আমরা যেটা অ্যালোপ্যাথ ট্রিটমেন্টে আমরা যেটা দেখতে পাই যে তারা মেনলি ওটি করেন বা কেমোথেরাপি বা রেডিয়েশন বা ইমিউনো মডুলেশন থেরাপি। বাট আমরা আমাদের পুনর্জন আয়ুর্বেদে বা থ্রু আয়ুর্বেদ আমরা যেটা করে থাকি যে রসায়ন আয়ুর্বেদ দ্বারা আমরা শরীরটাকে প্রথমে আমরা যে টক্সিন বা বলি সেটা আমরা প্রথমে বের করে দিই। তো মেনলি রসায়ন মেডিসিন যেটা করে যে আমাদের যে অগ্নি থাকে সেটাকে একটা ব্যালেন্স অবস্থায় আনে এবং সেখান থেকে আমাদের ধাতু পোষণ হয় এবং সেখান থেকে আমাদের যে অলরেডি ভিসিয়েটেড যে বাত পিত্ত কফ ত্রিদোষ থাকে সেটিকে একটি সাম্য অবস্থায় আনে এবং সেখান থেকে আমাদের যে ওজো বা আমরা যেটাকে ইমিউনিটি বলি সেটা আস্তে আস্তে যেটা যে উইক অবস্থায় ছিল সেটা আস্তে আস্তে বাড়ে এবং সেখান থেকে আমাদের এনার্জিটা বা আমরা যে ভাইটাল এনার্জি বা আমরা যেটা প্রাণশক্তি বলে থাকি সেটা আস্তে আস্তে বাড়ে এবং আমাদের যে ক্যান্সার সেল থাকে সেটাকে আস্তে আস্তে নষ্ট করে এবং নতুন সেল রিজেনারেশন করে। এবং আমরা বলি যে হ্যাঁ, আমাদের এই রসায়ন মেডিসিনের পাশাপাশি অন্যান্য থেরাপিও নিতে পারে। যেমন আমরা বলি যে কোনো পেশেন্ট যদি আমাদের রসায়ন মেডিসিনের সাথে সাথে লো ডোজ কেমো নেয় তাহলে তিনি অনেকটাই বেটার থাকবেন ভবিষ্যতে। আর রোগীরাই বলছেন এই চিকিৎসায় খুব তাড়াতাড়ি আরাম পাওয়া যায় আর খরচ তুলনামূলকভাবে অনেক কম। আর যারা অন্য চিকিৎসাও নিচ্ছেন তারা বলছেন পাশাপাশি যদি এই চিকিৎসাও নেওয়া যেত তাহলে ফল অনেক ভালো হতো। এর আগে আপনি তো অন্য চিকিৎসাও করিয়েছেন আর এখন পুনর্জন আয়ুর্বেদে আবার চিকিৎসা করাচ্ছেন, তো দুটো চিকিৎসার মধ্যে কি পার্থক্য বুঝতে পারছেন? আগে যেটা বাবারে যেটা দেখছিলাম উইকনেস আছিল, কিন্তু এই মেডিসিনটা খাওয়ার পরে একটু উইকনেসটা আমি দেখি না, ভালোই দেখি। তারপরে যেটা ব্লাডটা আগে হিমোগ্লোবিন যেটা কম আছিল, কিন্তু এখন রিপোর্ট করলাম তো হিমোগ্লোবিনের পরিমাণটা অনেক বেড়ে গেল। এমনকি অন্যান্য ওষুধের সাইড এফেক্টসও কমে যাচ্ছে। আর এই সমস্ত বাস্তব অভিজ্ঞতার ভিডিও তোমরা দেখতে পারবে পুনর্জন আয়ুর্বেদা বাংলা ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটা হয়তো তোমার জন্য না, কিন্তু যার প্রয়োজন তার জীবনে এক নতুন আশা জাগাতে পারে। তাই দয়া করে এই বিষয়টা আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দাও বাই শেয়ারিং দিস ভিডিও অ্যাজ মাচ অ্যাজ পসিবল। হসপিটালের নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস সব ডেসক্রিপশনে দেওয়া রইল।